তোমাদের কাউন্সিল থেকে ফিলসফির যে মডেল কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে তার সেট 1টি আজ তোমাদের সামনে তুলে ধরবো। প্রথম প্রশ্নটি দেখো, বিভাগ ক অর্থাৎ ইউনিট 1। বিভাগ ক মানে তোমাদের ইউনিট 1 যেখানে তোমাদের ওয়েস্টার্ন ফিলসফি ছিল, ওয়েস্টার্ন ফিলসফি অর্থাৎ ওয়েস্টার্ন লজিক। তোমাদের যেখানে ওয়েস্টার্ন লজিক ছিল সেই ইউনিট 1 থেকে 2 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। বলছে 10টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। আমি আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে কোন জায়গা থেকে কটা প্রশ্ন থাকবে এবং কটা প্রশ্ন তোমাদের করতে হবে। তোমাদের বলেছিলাম যে শর্ট আনসার থেকে তোমাদের টোটাল ইউনিট 1-এ 10টি প্রশ্ন দেওয়া হবে, যার মধ্যে 5টি প্রশ্ন তোমাদের করতে হবে এবং তার প্রতিটির মান থাকবে 2 করে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে সত্যাপেক্ষ অর্থাৎ ট্রুথ ফাংশন দৃষ্টান্ত দাও। তোমরা ট্রুথ ফাংশনের দৃষ্টান্ত এখানে দেবে, কিন্তু তোমাদের সবচেয়ে যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সত্যাপেক্ষ বা ট্রুথ ফাংশন কাকে বলে এবং দৃষ্টান্ত। কাকে বলে এবং দৃষ্টান্ত, এই জায়গাটা খুব ভালো করে পড়ে রাখবে। ধ্রুবক বা কনস্ট্যান্ট কি? আমরা জানি, তোমরা দেখেছিলে যে প্রতীক কয় প্রকার। সেখানে আমরা দেখেছিলাম ধ্রুবক আর গ্রাহক। ধ্রুবক কোনগুলো? যেগুলো এই যে ডট, কার্ল, ভেল, এগুলো কাকে বলে এবং গ্রাহক কাকে বলে, দুটোই পড়ে রাখবে। কেমন? এখানে দিয়েছে ধ্রুবক, কিন্তু ধ্রুবক কাকে বলে সেটা যেমন পড়বে, গ্রাহক অর্থাৎ ভ্যারিয়েবল কাকে বলে সেটাও কিন্তু তোমরা পড়বে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন থাকবেই। ধ্রুবক বা গ্রাহক কাকে বলে, এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদের থাকবেই। পি ভেল কার্ল পি এর সত্য মূল্য কি? খুব খুব ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন। তোমাদের ছোট ছোট করে এরমও দিতে পারে, পি ডট কার্ল পি সত্য মূল্য কি। তাই তোমরা এই বিষয়গুলো পড়ে রাখবে। এবং এটা কিভাবে সত্য মূল্যটা নির্ণয় করতে হয়, দেখো এখানে যেহেতু কোনো মূল্য দেয়া নেই, তাই এখানে তোমাদের মূল্যটাকে ধরে নিয়ে করতে হবে। এবং দেখো এখানে ভেরিয়েবলের সংখ্যা যেহেতু একটি, তাই রো সংখ্যা হবে তোমার কটি? 2টি, একটা টি একটা এফ। এবং এটাকে বের করবে পি ভেল কার্ল পি। এই রোতে দেখো টি, এটাও টি। আচ্ছা, এখানে আর একটা রো বের করে নাও। এই যে পি যদি টি হয় কার্ল পি ফলস, পি যদি ফলস হয় কার্ল পি হলো টি। তাহলে পি টি আর কার্ল পি ফলস, তাহলে ভেলের কি হবে? ট্রু। এটা পি ফলস এবং কার্ল পি ট্রু, তাহলে এটা কি হবে বলো? ফলস আর ট্রু। কারণ আমরা জানি ভেলের ক্ষেত্রে এফ ভেল এফ যদি হয় তবে সেক্ষেত্রে এফ হয়, বাদ বাকি সমস্ত ক্ষেত্রে কি হয়? টি হয়। তাহলে এটা সত্য মূল্য হচ্ছে সত্য, বা আমি বলতে পারি স্বতঃসত্য। এটার ট্রুথ ভ্যালু হলো স্বতঃসত্য বচনাকার। তাহলে এই বচনটা হচ্ছে স্বতঃসত্য বচনাকার। সমার্থকের সত্য সারণী অঙ্কন করো। দেখবে তোমরা যদি পড়ে থাকো সমার্থক শব্দের, সমার্থক পি কিউ, পি ট্রিপল বার কিউ, এইটারই সত্য সারণী তোমাদের বের করতে বলেছে। এটা কি? টি ট্রিপল বার টি হলেও টি, এফ ট্রিপল বার এফ হলেও টি। বের করে নাও, এখানে টি হবে আর এখানে টি হবে, বাদ বাকি দুটো ক্ষেত্রে ফলস হবে। তাহলে এটা কি? সত্য সারণী অঙ্কন করে তোমরা কি পেলে? এটা আপতিক বচনাকার। আচ্ছা, এখানে আপতিক বচনাকারটা উত্তরটা নয়, এটা তোমরা লিখবে অবশ্যই, কিন্তু এই সত্য সারণীটা অঙ্কন করাটাই এখানে তোমাদের উত্তর। সমার্থকের সত্য সারণী অঙ্কন করে, এইটা এখানে তোমাদের এঁকে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, বিকল্প কি? তোমরা বিকল্প কি পড়েছো? কোথায় পড়েছো বলো তো? বৈকল্পিক বচনের ক্ষেত্রে পড়েছো তোমরা। বৈকল্পিক বচনের ক্ষেত্রে তোমরা বিকল্প পড়েছো। কেমন বিষয়টা? এই যে এফ পি ভেল কিউ, এই যে এটা হচ্ছে বৈকল্পিক বচনের চিহ্ন ভেল, এবং
বৈকল্পিক বচনের যে অঙ্গবাচনগুলি রয়েছে সেটাই হচ্ছে বিকল্প। তাহলে বৈকল্পিক বচনের অন্তর্গত যে অঙ্গবাচনগুলি সেগুলি হচ্ছে বিকল্প, এবং বৈকল্পিক বচনে বিকল্প সংখ্যা কটি? দুটি। আচ্ছা, নেক্সট দেখো, যদি পি সত্য হয় তবে পি ডট কার্ল পি এর সত্য মূল্য কি হবে? খুব ইম্পর্টেন্ট, এখানে বলে দেওয়া হয়েছে পি মানে টি, তাহলে বের করে পি ডট কিউ বের করে পি ডট কার্ল পি বের করে নাও। এখানে হচ্ছে টি, এটা হচ্ছে কার্ল টি, তাহলে পি ডট কার্ল টি মানে কি? ফলস। তাহলে ডটের ক্ষেত্রে কি হবে? ফলস হবে, কারণ টি ডট টি মানে টি, আর বাদবাকি সমস্ত ক্ষেত্রে ফলস। তাহলে উত্তর হবে কি বলো? উত্তর হবে ফলস। উত্তর হবে ফলস। উত্তর হবে এখানে কি হবে? ফলস। নেক্সট দেখো, বচনটির বুলীয় ভাষ্য দাও। বচনটির বুলীয় ভাষ্য দাও। বচনটির বুলীয় ভাষ্য, বচনটির বুলীয় ভাষ্য একটু মুছে দিই। বচনটির বুলীয় ভাষ্য, কিছু এস পি হতে পারে। কিছু এস পি হতে পারে মানে কি? কোনো কোনো এস হয় পি, কোনো কোনো এস হয় পি, মানে কি বচন? আই বচন। কিছু এস পি হতে পারে মানে কোনো কোনো এস হয় পি, এটাই হবে এলএফ। আচ্ছা, তাহলে এর বুলীয় ভাষ্য কি হবে? এস পি নট ইকুয়াল টু 0। বুলীয় ভাষ্য, আমাদের ভেনচিত্র যায়নি, তাই এটার বুলীয় ভাষ্য কি হবে? এস পি নট ইকুয়াল টু 0। বলছে ভূত নেই, এটা তোমরা জানো, সবাই পারবে। ভূত নেই, নেই মানে কি? ভূত যদি আমি ধরি গোস্ট, জিও ধরতে পারি আবার এসও ধরতে পারি, তাহলে ভূত ইজ ইকুয়াল টু, আমি যদি এস ধরি তাহলে এর বুলীয় ভাষ্য হবে এস ইজ ইকুয়াল টু 0, আর এস ইজ ইকুয়াল টু 0 হলে এর ভেনচিত্র কি হবে? 0 হলে কি হয়? সেট হয়। এটা যদি এস হয় তাহলে এর এই ভেতরে হবে সেট, তাহলে এটা হবে বুলীয় ভাষ্য আর এটা হবে ভেনচিত্র। ঠিক আছে, তোমাদের ভেনচিত্র চাইলে ভেনচিত্র দেবে, বুলীয় ভাষ্য চাইলে বুলীয় ভাষ্য দেবে, যেটা চাইনি সেটা দেওয়ার দরকার নেই। নেক্সট দেখো কি বলছে, কোনো কিছুই নিরাপদ উত্তেজক নয়। এটা কি বচন? এটা এলএফ করলে কি হবে? কোনো কোনো কিছুই নিরাপদ উত্তেজক নয়, তাই তো? কোনো কিছুই একই সঙ্গে নিরাপদ, কোনো নিরাপদ বস্তু নয় উত্তেজক বস্তু। কোনো নিরাপদ বস্তু নয় উত্তেজক বস্তু, এটা হলো এলএফ, এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, বচনটা হচ্ছে ই বচন। ভেনচিত্র করো, ই বচন কি? এস পি ইজ ইকুয়াল টু 0, ভেনচিত্র কি হবে? এই এই এটা হচ্ছে এস পি বার অংশ, এটা এস বার পি অংশ, এটা এস পি অংশ, সেট দিয়ে দাও, হয়ে গেল ভেনচিত্র। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, কি বলছে বলো? সকল অয়েস হয় অপি, খুব ইম্পর্টেন্ট, এই ধরনের তোমরা খুব বেশি করে প্র্যাকটিস করবে। কি বলেছে? বলেই দিয়েছে, এলএফটা বলেই দিয়েছে, সকল, এটা এলএফ, সকল অয়েস হয় অপি, তাহলে ভেনচিত্র কি? এটা এ বচন, তাহলে এ বচনের বুলীয় ভাষ্যটাকে লিখে নাও, এস পি বার ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে, যেহেতু এটা এ বচন, এ বচনের বুলীয় ভাষ্যটাকে আমি লিখে নিলাম, এস পি বার ইজ ইকুয়াল টু 0। দেন দেখো এস এর সঙ্গে অ আছে, এস এর সঙ্গে অ আছে, তাহলে এস এর সঙ্গে এক্সট্রা করে অ আছে মানে এস এর মাথায় বার দিতে হবে। পি এর সঙ্গে ও আছে, তার মানে পি এর মাথায় আরো একটা বার দিতে হবে, মানে অ ইজ ইকুয়াল টু, অ ইজ ইকুয়াল টু একটা করে বার, অ ইজ ইকুয়াল টু একটা করে বার, যেখানেই অ আছে এস এর সঙ্গে অ থাকলেও বার হবে, পি এর সঙ্গে অ থাকলেও বার হবে, তাহলে এস এর মাথায় বার দিলাম, পি এর মাথায় অলরেডি একটা এ বচনের জন্য বার ছিল, আর একটা বার হলো। আচ্ছা, বারে বারে কেটে যাবে, তার মানে এখানে দাঁড়াবে এস পি ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে বুলীয় ভাষ্য। তাহলে এই অনুযায়ী ভেনচিত্রটা কি হবে? এইটা হবে, দেখে নাও, এটা হচ্ছে এস পি বার অংশ, এটা এস বার পি অংশ, এটা এস পি অংশ। দেখো এস বার পি, এস বার পি কোনটা? এটা ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0 মানে এই যে সেট, আর এই প্রসঙ্গ বিশ্বটা করে দেবে, ব্যাস। তাহলে এখানে তুমি বুলীয় ভাষ্য বলে হেডিং করবে, এখানে তুমি ভেনচিত্র বলে হেডিং করবে, নিয়ে বিষয়টা এরকম দাঁড়াবে। ঠিক আছে, আচ্ছা
আমি এখানে এই ভিডিওটা স্টপ করছি। নেক্সট ভিডিওতে আমি এই পরের অংশটা তোমাদের সঙ্গে আলোচনা করব। ওকে।